রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এক সাহাবা নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, কদ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বলেন, কেন, কি হয়েছে তোমার, কেন তুমি ধ্বংস, কেন তুমি শেষ? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সঙ্গে আমার এমন একটা কাজ হয়ে গিয়েছে যেটা রমজানে হারাম, রমজানের বাইরে জায়েজ। সব বুঝে নেবেন আপনারা, বাচ্চারা রয়েছে, আমি আর ব্যাখ্যা দিতে পারছি না। রমজান মাসে হারাম, রমজান মাসের বাইরে জায়েজ। রোজায় থেকে হারাম যেটা, ওটা আমার পক্ষে হয়ে গেছে হুজুর, আমি কদ হালাক, তো আমি শেষ, আমি ধ্বংস। আল্লাহর নবী বলেন, টেনশন করো না। ওই সাহাবা বলেন, হুজুর আমার জীবন শেষ, আর আপনি আমাকে বলেন তুমি টেনশন করো না। আল্লাহর নবী বলেন, তুমি এক কাজ করো, আতিক রাকাবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন, লাইসালি ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নেই, আমি অনেক গরিব। আল্লাহর নবী বলেন, দুই নম্বরে তুমি আর একটা কাজ করবা। ওই সাহাবা বলেন, কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, তুমি একটানা 7টা রোজা রাখবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন, লা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী রোজা রাখার মতো সামর্থ্য আমার শরীরের মধ্যে নাই, কারণ আমি অনেক গরিব, আমি সারা দিন কাজ না করলে আমার পেট চলবে না, আমার পরিবার চলবে না, আর আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার পক্ষে এটা করা অসম্ভব। আল্লাহর নবী বলেন, তাহলে 3 নম্বরে তুমি এক কাজ করবা। আল্লাহর নবী বলেন, আতঈম সিদ্দিনা মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। এই কাফারা 60 জন মিসকিনকে যদি খাওয়াতে পারো, তোমার কাফারাটা আদায় হয়ে যাবে। সাহাবা বললেন, হুজুর আপনি এটা কি বলেছেন? আমি আগেই না আপনারে বলছি, একটা গোলাম আজাদ করার টাকা আমার কাছে নেই, রোজা রাখার মতো সমর্থন নেই, রোজা রাখলে আমি কাজ করতে পারবো না, আর কাজ না করলে আমার পরিবার চলবে না, আর আপনি আমাকে 60 জন মিসকিনকে খাওয়াইতে বলেন, কি করে হয় হুজুর? ঠিক এমন তো অবস্থায় হাদিসে আসছে, হাত্তা উতিয়া বিত্তামার, এক ঝুড়ি খেজুর নবীজির কাছে এসেছে। হাদিসে আসছে আল মিতাল, আল মিতাল, মিতাল শব্দের অর্থ এখানে ঝুড়ি। এক ঝুড়ি খেজুর নবীর কাছে হাদিয়া এসেছে। নবীজি ঝুড়িটা নিয়ে বললেন, আইনা সায়েল, ওই লোকটা কই যে একটু আগেই বলছিল যে আমি ফকির গোলাম আজাদ করতে পারবো না, ফকির খাওয়াতে, মিসকিন খাওয়াতে পারবো না, রোজাও রাখতে পারবো না, ওই লোকটা কই? সাহাবাটা হাত তুলে, হুজুর আমি এই তো। আল্লাহর নবী বললেন, এদিকে আসো। সাহাবাটা আসছে, আসার পরে খেজুরের ঝুড়িটা নবী ওর হাতে দিলেন, হাতে দিয়ে বললেন, এই খেজুরগুলো নাও, তাসাদদাক বিহা, খেজুরগুলা তোমার, এই খেজুরগুলা নিয়ে যাও, নিয়ে গিয়ে এই খেজুরগুলা তুমি সদকা করে দিবা। সাহাবাটা কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, সাহাবা, ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাফখারা মিন্নি, হুজুর খেজুরগুলো আমার থেকে গরিব কাউকে কি সদকা করব? আমার থেকে গরিব কি কাউকে দেব? নবীজি বলেন, হ্যাঁ তোমার থেকে গরিব তো কাউরেই দিবা। ওই সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলুল বাইতি নাফখারু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরিব কোনো পরিবারই নেই। আল্লাহর নবী এই কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। নবী খেজুরের ঝুড়িটা নিয়ে বললেন, ফান্তুমি দা, নাও তোমরা বাড়ি গিয়ে নিজেরা ছেলে পিলে তোমরা খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূলের হাসি। হাসতে গিয়ে দাঁত দেখা গেছে। 1 নাম্বার হাদিস, হাদিস নাম্বার 2, হাদিসটা বুখারীতে এসেছে, হাদিসের রাবী আম্মা জান আয়েশা।
عن عائشة صديقة رضي الله تعالى عنها قالت أما جانا عائشة صديقة رضي الله تعالى عنها برننا أما جانا عائشة بلن قدم رسول الله صلى الله عليه وسلم من أرض الخيبر أو غزوة التبوك أما جانا عائشة بلن خيبر অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী আমি আয়েশা আমার হুজরার মধ্যে নবীজি প্রবেশ করলেন। আল্লাহর নবী আসার পর নবীজি দেখেন একটা ত্বকের পাশে মানে জানালার পাশে একটা পর্দা ঝোলানো। আল্লাহর নবী চিন্তা করলেন ঘরের মধ্যে পর্দা, না জানি পর্দার মধ্যে কি আছে। আল্লাহর নবী এই চিন্তা করা শুরু করলেন। এমত অবস্থায় ফাহাব্বাত রিহুন একটা বাতাস আসছে। ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিল লি আয়েশা লুআব ওই বাতাসে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার টাঙানো পর্দাটা সরে যায় এবং ওই পর্দার আড়ালে দেখেন নবী তাকায়া দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকার খেলনা দেখা যায়। পুতুল এই বাচ্চাগুলোর নিয়ে খেলা করে। তো আল্লাহর নবী এটা দেখার পরে আয়েশাকে বলেন আয়েশা এইগুলা কি? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হুন্না বানাতি হুজুর এইগুলা আমার মেয়ে। ছোট মানুষ তো খুব ছোট। হুজুর এইগুলা আমার মেয়ে, পুতুল মেয়ে। আল্লাহর নবী দেখেন মেয়ে তো ঠিক আছে কিন্তু খরাসুল লাহু জানাহান ওই মেয়েগুলার মাঝে একটা ঘোড়া, ওই ঘোড়ার আবার দুইটা ডানাওয়াস। ঘোড়া আবার ডানাওয়াস তৈরি করেছে আম্মা জান আয়েশা নিজে তৈরি করেছে, ঘোড়া আবার ডানা। নবীজি বলেন আয়েশা মেয়ে তো বুঝলাম কিন্তু মেয়েগুলার মাঝখানে এটা কি? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘোড়া চেনেন না? নবীজি বলেন আয়েশা ঘোড়া তো চিনি কিন্তু খরাসুল লাহু জানাহান তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা, ঘোড়ার কি আবার ডানা হয়? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লিল্লাহ ওয়া মা আলিমতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা। ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়ার তো মাত্র দুটো ডানা, সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। আমি ছোট্ট আয়েশা জানি, আপনি বিশ্ব নবী হয়ে জানেন এটা কেমন কথা? আম্মা জান আয়েশা বলে আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমি নবীর মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেলাম। আমার নবীর হাসি আপনারা যে হেসেছেন না, দাঁত দেখা গেছে, এই হাসিতে শুধু স্বভাব হয় নাই, আপনাদের একটা সুন্নাত আদায় হয়েছে। এজন্য নবী যেখানে হাসিয়েছেন ওইখানে হাসানো জায়েজ, শুধু জায়েজ না ওটা হাসানো সুন্নাত। আমরা তো বিবিদের সঙ্গে গল্প করার কিছু খুঁজে পাই নাই। এই হাদিসগুলো শোনেন, বিবিদের সঙ্গে বলবেন যে আম্মা জান আয়েশার সঙ্গে আর রাসূলের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এই গল্পগুলো করবেন, নিজেরা স্বামী স্ত্রী হাসবেন, ওই হাসিতে সুন্নাত আদায় হবে, আমার আল্লাহ খুশি হবেন। এইসব গল্প করবেন। আর গল্প তো খুঁজে পাই না, আলিফ লাইলা ঝিনুক লাইলা কি কম না আছে ওইসব গল্প করি না, এইগুলো করবেন না, এতে গজব হবে, রহমত হবে না। সূরা হুজরাতটা পড়বেন আপনারা, যদি আমার কখনো সুযোগ হয় আর সেরকম যদি মৌকা টাকা পাই আমি একদিন সূরা হুজরাতের তাফসীরটা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। চমৎকার, মানে পরিবার কিভাবে গঠন করতে হয় সূরা হুজরাতের মধ্যে আছে। অনেক সময় সূরা হুজরাতটা কিভাবে পরিবার গঠন করতে হয় সোশ্যালিস্টিক যেটার মধ্যে আছে, যেই সূরাটার মধ্যে, ওটাই সূরা হুজরাত। তো এটা কোনোদিন যদি সুযোগ হয়, অন্য হুজুরদের কাছ থেকে হয়তো শুনেছেন, আমার কাছে কোনোদিন শুনেননি, যদি সুযোগ হয় কোনোদিন এটা একদিন করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা ছিল নবীজির হাসি, হাদিস নাম্বার 3। এটা বুখারীতে, এই হাদিসের মধ্যে আমাদের জন্য একটা খুব মারাত্মক একটা শিক্ষা আছে। হাদিসটা বুখারীতে আছে। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। আম্মা জান আয়েশা বলেন একদল সাহাবা, একদল লোক আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা বলেন فأمر رسول الله صلى الله عليه وسلم بالمنبر। আল্লাহ নবী বললেন সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পর একটা মিম্বর বানাও, ওই মিম্বরটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা। ওয়াদান নাস ইয়াওমান ইখরাজুনা ফীহি, আগামীকাল তোমরা ঈদগাহের মধ্যে সকলে আসবা। আল্লাহর নবী ফাখারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিবুশ শামসি। আল্লাহর নবী সকালবেলা সূর্যটা উদিত হবার পর নবী ঈদগাহের মধ্যে গেলেন। নবী ঈদগাহের মধ্যে যাওয়ার পর ক্বাদা আলাল মিম্বর, নবীজি মিম্বরে উঠে বসলেন। ফাহামিদাল্লাহ, নবী আল্লাহর প্রশংসা করলেন। ওয়া খাতাবা, আল্লাহ নবী একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। নবীজি ভাষণ দেওয়ার পর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও, তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না। আল্লাহর নবী বলেন সাহাবারা ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আমার আল্লাহ আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও, আর আমার আল্লাহ তোমাদের আরজিকে কবুল করবেন। নবী যেই কথা বলার পর আম্মা জান আয়েশা বলেন হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? এখানে একটা কথা বলি, কিছু মনে নেবেন না, আপনারা কে কোন মজাব মানেন টানেন আমি কিছু জানি না, তবে আমার আশেপাশে তো মোটামুটি একটা আইডিয়া থাকতে পারে। তবে এইখান থেকে একটা শিক্ষা নেন। আমি বলেছি হাদিসটা কোথায় আছে? বুখারীতে আছে। হাদিসটা বুখারীতে, হাদিসের রাবীকে আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা এখানে কি বললেন? নবীজি এই কথা বলার পরে ফারাফা ইয়াদাইহি, ফারাফা ইয়াদাইহি মানে দুই হাত উঁচু করা। নবী দুটো হাত আকাশের দিকে উঁচু করলেন। এখন আপনারা বলেন ওই মাঠে সাহাবারা আছে না নেই? জোরে বলেন। এখন নবী যদি হাত উঁচু করে সাহাবারা কি করবে? বিবেক কি বলে? হাদিস তো আসি, বিবেক কি বলে? বিবেক নবী করেছে, সাহাবারা নিশ্চিত উঁচু করবেন না? তো সাহাবারা সাহাবাই কেরাম উঁচু করেছেন, নবী উঁচু করেছেন, সাহাবাই কেরাম নবীর সাথে হাদিসে এসেছে এটা নবীর সাথে উঁচু করেছেন। আল্লাহর নবী হাত উঁচু করলেন, সাহাবারা উঁচু করলেন। এটারই নাম তো সম্মিলিত মোনাজাত। এটার নাম কি? এইটা তো বুখারীর হাদিস, এইটা দেখতে পায় না কেউ? এই দোয়া নিয়ে আমাদের সমাজের ঠেলাঠেলি আছে না নাই? এটা তো বুখারীর হাদিস। হ্যাঁ, আপনারা নামার পরে বলেন আমি হাদিস দেখিয়ে দিচ্ছি। আমার টোটাল যে কটা হাদিস বলছি আমার সব নকল করবেন আলহামদুলিল্লাহ। আপনারা জিজ্ঞাসা করলে 2 মিনিট সময় নেব, আমি দেখিয়ে দেব। এই জন্য আমি বলছি তো এইখান থেকে একটা এটা বুখারীতে আছে। আর হাদিসের সনদ একদম চুল পরিমাণ দুর্বল না, পুরো হাসান পর্যায়ের হাদিস। হাদিসের রাবী আম্মা জান আয়েশা। যাই হোক, এখানে আর কথা বলবো না, অনেক কথা ছিল। বেঁচে যদি থাকি আগামী এই যে বছর চলে গেছে, আগামী বছর আমি একটা সাবজেক্ট বানিয়েছি, খুব কষ্ট হয়েছে, তবে আমার লেখা হাদিস কমপ্লিট। এবার মুখস্থ এখন টোটাল কমপ্লিট করতে পারিনি, তবে বেঁচে থাকলে আগামী বছরে আমি কেন নাভির নিচে হাত বাঁধি, আপনি কেন বুকের উপরে বাঁধেন, ওইটা আমার প্রশ্ন না। আমি নিজে কেন নাভির নিচে হাত বাঁধি। 14টা হাদিস আমি এক জায়গায় করেছি। আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমি পড়ি না। 27টা হাদিস আমি এক জায়গায় করেছি। আমি কেন নামাজের পরে দোয়া করি হাত উঁচু করে, 7টা হাদিস আমি এক জায়গায় করেছি। আর যেই কটা হাদিস আমি মাহফিলে বলি প্রত্যেকটা হাদিসের সনদ সহিহ। আমি দুর্বল সনদের হাদিস কখনো মাহফিলে বলি না, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি। আমি দুর্বল সনদের কোনো হাদিস আমি মাহফিলে বলি না।
যেটা আমি 100% সিউরিটি আমার কাছে, ওই সনদের হাদিসটা আমি মাহফিলে বলি, কারণ মাহফিলে হাজার মতের হাজার পথের মানুষ থাকে, এই জন্য আমি বলি না। তো আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমি কেন পড়ি না, আপনি কেন পড়েন, এটা আমার প্রশ্ন না। আপনারটা বেদাত, আপনারটা হারাম, এটা জয়ীফ হাদিস, আমি এগুলো বলার জন্য আসবো না। আমার দাবি আমি কেন পড়ি। আমার যেই ছেলেগুলা আজ নাভির নিচে হাত বাঁধতো, ওই ছেলেগুলা মোবাইলের বক্তব্য শুনে আজ বুকের উপরে হাত বাঁধে কেন? তার ধারণা হুজুর হাদিস নাম্বার দিয়ে বলেছে মানে হুজুর এটাই সঠিক। আমার ইমাম সাহেব হুজুর আমাকে তো বলে নাই কোনোদিন নাভির নিচে হাত বাঁধার এত নাম্বার হাদিস আছে। ও ভাই, একটা দুইটা না, 27টা হাদিস আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। একটা দুইটা না, 27টা হাদিস আছে আমার কাছে নাভির নিচে হাত বাঁধার হাদিস। হ্যাঁ, আমি বেঁচে থাকলে এবছর শুনতে পাবেন, এই যে সিজনটা আসছে বেঁচে থাকলে শুনতে পাবেন ইনশাআল্লাহ। এটা আমি 2 ঘন্টার একটা সাবজেক্ট বানিয়েছি কয়েকটা হাদিস দিয়ে, এই যেভাবে সিরিয়াল করে বলছি, এই সিরিয়াল করে বেঁচে থাকলে এই মানুষটার মুখ থেকে শুনতে পাবেন ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত আমি নিয়েছি, তারপর যাই হবে যে কাবের টাবের যে যা বলে বলো, তবে আমার দম নিয়ে আমি কথা বলবো, যে নিয়ে তা আছে, তবে বয়স অল্প বলে করছি না, তবে করবো। হ্যাঁ, তবে এটাও সত্য, আমার বক্তব্য, আমার এই যে বক্তব্য এবছরের গত বছরের বক্তব্য, আমি নাম বলছি না, তারা আলিম, আমার এই বক্তব্যটা পুরো বই আকারে তারা লিখে ফেলেছে, আমার কাছে পিডিএফটাও তারা পাঠিয়েছে। আমার বক্তব্যটা, আমি তো আজে বাজে কোনো কথা আপনারা তো দেখেছেন বলি কিনা, সাইডের কোনো কথা, আমার এই টোটাল বক্তব্যটা ডিটু আমার জবান থেকে যেই কথাগুলো বার হয়েছে, ওই কথাগুলো দিয়ে 2টা অ্যাপস বানানো হয়েছে। ওই কপিটা আমার কাছে আছে, আমার কাছে তারা পাঠিয়েছে। নাম বললে হয়তো আপনারা চিনতে পারবেন, তারা পরিচিত ব্যক্তি, তারাও আলিম। কেন? আমার বক্তব্য তাদের কাছে নাকি ভালো লাগে, এই যে সাবজেক্ট বাই কথা বলি, এই জন্য তারা ছাপিয়েছে। তবে খুব নিয়তে আছে, খুব তাড়াতাড়ি হয়তো আর একটু বয়স হলে বই লিখবো ইনশাআল্লাহ। জি, ভালো লেগেছে বলে তারা এটা কষ্ট করে ছেড়েছে। তবে অনুমতি নিয়েছি আমি তাদের কাছ থেকে যে এইগুলো আমাকে একটু হেল্প করো, তো তারা করবে, ওয়াদা করেছে আলহামদুলিল্লাহ। তবে একটু বয়স কম তো, আর এলএম কালামও বেশি নেই, এই জন্য এক্ষুনি করছে না, আর একটু দাড়ি টাড়ি পাখা টাকা ধরে করবো আর একটু এলএম অর্জন করে নেই। তো হাদিস কটা বলেছি? হ্যাঁ, ওই যে নবীজি হাত উঁচু করেছেন, সাহাবায়ে কেরামও হাত উঁচু করেছেন। এবার দেখেন আল্লাহর নবী হাত উঁচু করে আল্লাহর কাছে কিসের জন্য দোয়া করতেছেন? বৃষ্টির কারণে। তো নবীজি এবার হাত উঁচু করে কি বলে দেখেন। আম্মা জান আয়েশা বলেন নবীজি হাত উঁচু করলেন, হাত উঁচু করার পর আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর নবী বললেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি করুণাময়, তুমি দয়াবান, আল্লাহ বিচারকদের মালিক তো তুমি। নবীজি এই কথা বলার পর আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল গনি, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, তুমি তো হলে ধনী, ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আমরা হলাম গরিব। আল্লাহর নবী এই কথাটা বলেছেন। প্রথম নম্বরে নবী হাত উঁচু করে আল্লাহর প্রশংসা করলেন, তারপরে নবী বললেন আল্লাহ তুমি ধনী, আল্লাহ আমরা সব গরিব, ইফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। এই জন্য সকলের কাছে আমার দাবি, আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করার আগে যেটা আপনার চাওয়ার প্রয়োজন, ওই চাওয়ার আগে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে বলবেন আল্লাহ তুমি তো ধনী, আল্লাহ আমি ফকির, আমি অসহায়, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। আরবিটা জানলে ভালো, আর যদি আরবি না জানেন বাংলায় এই কথাগুলো বলবেন। এই কথাগুলো বলার পরে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এটা দরকার, আমার ওটা দরকার। বিশ্বাস করেন হাদিস অনুযায়ী আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আম্মা জান আয়েশা বলেন নবীজি এই কথাগুলো বলার পরে এবার আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমার আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি আপনি আমাদেরকে দান করবেন ওই বৃষ্টির মধ্যে আপনি শক্তি দেন, ওয়া বালাগুন ইলাহিন, ওই বৃষ্টি আমাদের যেন উপকারে আসে। নবী দোয়া চাওয়ার সিস্টেম দেখেন, আল্লাহ শুধু বৃষ্টি দিলে হবে না, ওই বৃষ্টিটা যেন রহমতের বৃষ্টি হয়, কারণ বৃষ্টির মধ্যে 2টা বৃষ্টি আছে, একটা শিলা বৃষ্টি আর একটা ভালো বৃষ্টি। এখন বৃষ্টি চাইলে যদি শিলা বৃষ্টি হয়, এই জন্য আল্লাহর নবী বলেন না আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন, শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি আপনি আমাদেরকে দিবেন ওই বৃষ্টির মধ্যে যেন ফসল ধারণের শক্তি থাকে,
ওয়া বালাগান ইলা হিন, ওই বৃষ্টি যেন আমাদের পশু পাখিদের খাওয়ানোর কাজে উপকারে আসে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, নবী যেই কথা বলার পর নাযালা ওয়া আকবালা, আল্লাহর নবী মিম্বর থেকে নিচেই নামলেন, নামাজে দাঁড়ালেন। নবীজি 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন, সাহাবারা পিছনে পড়লেন। আল্লাহর নবী নামাজ শেষ হতে না হতে আম্মা জান আয়েশা বলেন আনশাআল্লাহু সাহাবা, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেন। ওয়ারাদাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। ওয়া বারাকাত, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন সুম্মা আমতারা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া নাজিল হয়ে যায়। বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়েছে। এত বৃষ্টি শুরু হলো, ছোটবেলার কথা আমাদের এখনো মনে আছে। বর্ষাকাল যখন প্রথম শুরু হতো, আর হালকা জ্যৈষ্ঠ মাসের ঝড় আর হালকা বৃষ্টি, আম বাগানে আম কুড়াইতে দৌড়াইতাম, ঠিক না ভাইয়া? ছোটবেলার কথা এখনো মনে আছে। বৃষ্টি হলে কতটা আনন্দ করতাম, মাঠের মাঝে বন্ধুদের সঙ্গে বৃষ্টির মাঝে খেলা করতাম। অনেকদিন পর সাহাবাদের মাঝে যখন বৃষ্টি শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম আনন্দ করা শুরু করেছে। এমন আনন্দ করতে করতে হাদিসে আসছে বুখারীর মধ্যে, সাহাবাদের কারো কাপড় প্রায় হাঁটু পর্যন্ত ওঠার উপক্রম হয়ে গেছে, এতটা উপরে তাদের কাপড়টা উঠে গিয়েছে। আল্লাহর নবী বলেন ও আমার বিবি আয়েশা, ওই দেখো বৃষ্টির মাঝে আমার সোনার সাহাবাগুলা কত সুন্দর ভাবে দৌড়ায়। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী ওই সাহাবাদের দৌড়া দৌড়ুনি দেখে ফাতাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমি ওখানে আল্লাহর নবীর মাড়ির দাঁতগুলা দেখতে পেয়েছিলাম। তাহলে নবী হাসলে নবীর মাড়ির দাঁত দেখা গেছে। তাহলে যদি হাসতে গিয়ে হালাল ভাবে হাসতে গিয়ে মাড়ির দাঁত বাই চান্স দেখা যায়, এটা জায়েজ আছে, আরাম নাই। বোঝাতে পারছেন ইনশাআল্লাহ না? আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা খুব মন দিয়ে শুনেন, একটা মজা আছে এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন রাজুলা ইকতাবিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ একজন বান্দাকে হাসরের ময়দানে হাজির করাবেন। একজন বান্দা হাজির, নবীজি বলেন আল্লাহ হাজির করার পর ফায়ুকালু, ফেরেশতাদেরকে বলা হবে আরিজু আলাইহি সিগর আন যুনুবিহি, আমার বান্দার ছোট গুনাহগুলা মানে সগীরা গুনাহগুলা বান্দার সামনে তোমরা হাজির করো। ওয়ারাফাউ আনহু কিবারাহা, বান্দার বড় বড় গুনাহগুলা তোমরা গোপন করে দাও। ছোট গুনাহ সামনে হাজির করো, বড় গুনাহগুলা গোপন করো। এরপরে ফেরেশতারা ওই বান্দাকে জিজ্ঞেস করবেন আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা, আল্লাহর গোলাম তুমি দুনিয়ার জমিনে ওই পাপগুলা তুমি করেছিলে। আল্লাহ নবী বলেন অস্বীকার করার কোনো জায়গা নেই। বান্দা বলবে ক্বালু নাআম, হ্যাঁ আমি করে ফেলেছি, উপায় তো নেই। আল্লাহ তাআলা বলবেন কিন্তু ওই বান্দার মনের মধ্যে একটা ভয়, আমার আল্লাহ ছোট গুনাহগুলো আমার সামনে হাজির করেছেন, আমি তো দুনিয়ায় অনেক বড় বড় পাপ করেছিলাম, অনেক কবিরা গুনাহ করেছিলাম, অনেক জিনা করেছি, মিথ্যা বলেছি, নামাজও ছেড়েছি, অনেক গুনাহ করেছি। ওই গুনাহগুলোতে আল্লাহ আমার সামনে এখনো নিয়ে আসেননি। তার মনে ভয়, এটা চিন্তা, যদি আল্লাহ আনে, যদি আনে। নবীজি বলেন এই চিন্তা হতে থাকবে, আর আল্লাহ বলবেন গোলাম আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি, যাও জান্নাতে যাও। এবার এই জায়গাটা সিস্টেমটা দেখেন, আল্লাহ ওকে বলেছে কি যাও তোমারে মাফ করে দিয়েছি, জান্নাতে যাও। আপনারা বলেন এই আল্লাহ এই কথা বলার পরে আর কি কোনো কথা থাকতে পারে? না, আল্লাহ মাফ করে দিয়েছে মানে আর তো দাবার হোক আমি দৌড়ে জান্নাতে যাব, এটাই তো সিস্টেম, নিয়ম এটাই। কিন্তু না, নবীজি বলেন ওই বান্দাটা
আল্লাহরে বলবে আল্লাহ মাফ তো করছো ঠিক আছে, কিন্তু আল্লাহ একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো আলিমতা কাজা ওয়া কাজা, আমি দুনিয়ায় যে বড় বড় পাপগুলো করিলাম ওইগুলো কই, ওইগুলো তো দেখাও না। কথাটা বুঝেননি মনে হয়? ওই বান্দা আল্লাহ ওকে মাফ করেছে, আর কথা বলার কোনো জায়গা নেই, কিন্তু আল্লাহরে ঘুরিয়ে বলছে আল্লাহ সব তো বুঝলাম মাফ করেছো ঠিকই আছে, তবে আলিমতা কাজা ওয়া কাজা, যে বড় পাপগুলো করেছিলাম ওইগুলো তো আমারে দেখাও না, ওইগুলো কই। সাহাবারা বলেন নবী যেই কথা বলার সাথে সাথে ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলো আমরা দেখতে পেলাম। এই ছিল নবীজির হাসি মোবারক। আরো অনেক হাদিস আছে, সর্বশেষ আরেকটা হাদিস বলি, শেষ করে দেব, 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি ওয়াদা করছিলাম 12টা। এই হাদিসটা বলছি যেন বাড়ি গিয়ে আমল করবেন না, আল্লাহর রাস্তায় বাড়িতে আমল করার দরকার নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসা, গল্প চলেই বলি, হাদিসটা শেষ হাদিসটা। এখন সাহাবারা বলে হুজুর আমাদের অনুমতি দেন, আমরা একটু ঘরে যাই, আপনার সাথে কথা বলবো। নবীজি বলেন না, অনুমতি নেই। যা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক আসলেন, আসার পরে বললেন ইস্তাযিনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আসবো? ফাআযিনা লাহু, আবু বকরের নবী অনুমতি দিলেন, আসো। সুম্মা জা ওমর, কিছু সময় পর ওমর এসেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, হুজুর আমি কি আসবো? নবী বলেন না, তুমি এসো। প্রশ্ন হলো হুজুর আবু বকর আর ওমরের নবী ঢুকতে দিলেন কিন্তু অন্য সাহাবাদের দিলেন না, কারণ কি? হাদিসের রাবী হযরত ওমর, উনি বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি নবীর ডান পাশে বসা আবু বকরের মেয়ে আয়েশা আর বাম পাশে বসা আমার মেয়ে হাফসা। এখন দুইজন সাহাবার দুইজন মেয়ে, ওনাদের জন্য ঢোকা যায়, এই জন্য নবী ওনাদের দুজনকে প্রবেশ করতে দিলেন, বাকিগুলোকে আর দিলেন না। এখন হযরত ওমর ঢুকে প্রবেশ করে দেখেন যে নবীর মনটা খুব খারাপ, খুব মলিন, কষ্ট যেন মুখের মধ্যে। হাদিসের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নবুয়াতের মেজাজ বুঝতে পারতেন, নবী কেন রেগে গেছেন এইটা ওমর দেখলে বুঝতে পারতেন। দেখেন এই হাদিস তো তার প্রমাণ যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর মেজাজ বুঝতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে না, আমি চিন্তা করলাম যে নবীজির একটু হাসানো দরকার, পরে জিজ্ঞাসা করব হুজুর আপনার মন খারাপের কারণ কি। স্ত্রীরা পাশে বসা, নবীর স্ত্রী আবার দুইজন সাহাবার মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর গল্প শোনাচ্ছে, হুজুর একটা গল্প শোনেন। নবী বলে কি গল্প ওমর? বলে হুজুর লাউ রাআইতা বিনতে খারিজা, হুজুর আপনি যদি খারিজার মেয়েকে দেখতেন, মানে আমার বিবিকে, আমার বিবি মানে রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিবিকে দেখতেন মানে আপনার শাশুড়িকে দেখতেন। নবী বলে দেখার কি আছে, আমি তো আমার শাশুড়িকে দেখেছি। বলে হুজুর এ দেখা সে দেখা না। বলে কেমন দেখা? বলে হুজুর আপনি জানেন আমার বিবি আমার কাছে শুধু এটা চাই, এটা চাও, এটা দাও, ওটা দাও, সেইটা দাও, সেলাও, ছায়া দাও, ব্লাউজ দাও, শাড়ি, হাবি জাবি শুধু চাইতে আস, চাইতে আস। রাসূলুল্লাহ বলছে তুমি কি করেছো আমার? বলে হুজুর ফারাজাউতু আনুকাহা, আমি ওর গলার টুটিটা টিপে ধরেছি। হ্যাঁ হাদিস সেটাই আছে, যখনই আমাকে বিরক্ত করে আমি কি গলার টুটিটা টিপে ধরেছি না ভাই। এই জন্য আগেই বলেছে হাদিসটা বাড়ি গিয়ে আমল করার দরকার নেই, গলার টুটিটা টিপে ধরিস। রাসূলুল্লাহ এই কথা শোনার সাথে সাথে ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিসু, নবী ওমরের এই কথা শুনে হেসে ফেললেন, কারণ নবীর শাশুড়ির গলা টিপে ধরে শ্বশুর এই কথা নবীর সাথে জামাইয়ের সঙ্গে গল্প করে, কেমন ইন্টারেস্ট বলেন তো। তো রাসূলুল্লাহ হেসে ফেললেন। নবীজি এবার জিজ্ঞেস করলেন, ও রাসূল ওমরকে এবার উপজে বলছেন, ওমর তুমি জানো এই যে ডান পাশে বসা আয়েশা আর বাম পাশে হাফসা আর বাকি স্ত্রীগুলো হুজুরের মধ্যে আমাকে বিরক্ত করে, হুজুর আপনি আমাকে এটা দেন না, হুজুর আপনি আমাকে ওটা দেন না, আপনি আমাকে সেটা দেন না। ভাই যে কটা কথা বলছি, হ্যাঁ আল্লাহি প্রত্যেকটা হাদিসে আছে, একটা কথা বানানো না, সব হাদিসে আছে। নবীজি বললেন জানো এরা আমারে বিরক্ত করতে, শুধু বিরক্ত করে। হাদিসে আসছে আবু বকর গিয়ে আয়েশার গলা টিপে ধরেছে, ওমর গিয়ে হাফসার গলা টিপে ধরেছে, ধরে বলে এই নবী যেটা দিতে পারে না সেটা নবীর কাছে চাও কেন? হ্যাঁ নবী বলে আরে ছাড়ো না, ওরা তোমার বিবি না, ছাড়ো। বলে না হুজুর আপনারা কষ্ট দেয় কেন ওরা? তোমার ছেড়ে দেওয়ার পরে এখান থেকেই বোঝা গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে গল্পটা বলেছে নবীর এই রাগের সঙ্গে গল্পটা মিশে গেছে। নবীর রাগের সঙ্গে উনি বুঝতে পেরেছেন যে বিবিরা পাশে বসা মানে নিশ্চিত বিবিদের কারণে নবীর মনটা খারাপ, এই জন্য ওই গল্পটা বলেছেন। হুজুর লাউ রাআইতা বিনতে খারিজা, আপনি যদি আমার বিবিকে দেখতেন, কি দেখতাম? আমার বিবি শুধু এটা ওটা চাই বলে গলা টিপে ধরেছে।
তো নবীজি বললেন ছাড়ো, তারা তো আমার বিবি। তো রাসূলুল্লাহ মনে কষ্ট পেলেন, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন। নবীজিকে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি আপনার বিবিদেরকে ইয়া নিসাআন নবী, এখান থেকে আয়াতটা এসেছে যে নবী আপনার বিবিদেরকে বলেন তারা যদি দুনিয়া চায় আসতে বলেন দিয়ে দেই, আর ওরা যদি পরকাল চায় আল্লাহ রাসূলকে চায় দুনিয়ায় কষ্ট করতে বলেন, দুনিয়াতে কষ্ট করতে বলেন যদি আল্লাহ এবং রাসূলকে চাই, আর যদি দুনিয়া চাই আসতে বলেন দিয়ে দেই। নবীজি বলেন, ও আমার বিবিরা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমরা যদি দুনিয়া চাও এসো, তোমাদের আল্লাহ দিয়ে দেবেন, আর যদি তোমরা পরকাল চাও মানে আল্লাহ এবং আমাকে চাও তাহলে একটু কষ্ট সহ্য করতে হবে। কি করবো বলো, অপশন দুইটা, কোনটা নেবো বলো? তা আমাদের ঘরের বিবিদের মধ্যে তো নবীর বিবিরে বেরেন টাল না, আমাদের এদের তো হলেই হয়, আর কিছু লাগে না। এদের টাকা পয়সা ভালো কাপড় চোপড় দিতে পারলে আমরা বিরাট ভালো, আর না দিতে পারলে কপালে দুঃখ আসতে। তো যাই বা হোক, বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না হুজুর আমরা দুনিয়া চাই না, আমরা আল্লাহ রাসূলকে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হলো আমার মোটামুটি আলোচনা, একটা রীতি, সমাপ্ত রীতি। এই ওয়াজের পরের অংশটি এই স্ক্রিনের উপরে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে শুনতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।